নমস্কার। আটপৌরে হেসেলে আবার আমি চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকের রান্নাটি মূলত অবাঙালি রান্না। অবাঙালি বলতে এটা পাঞ্জাবিদের রান্না। পাঞ্জাবে এই রান্নাটি খুব প্রসিদ্ধ, কিন্তু এখন যেহেতু আমরা সব রকমের খাবার এবং সব রকম সংস্কৃতিকে নিয়েই বেঁচে থাকছি, সেই জন্যে আমরা সব রকম রান্নাই এখন করে থাকি। তো আজকের রান্নাটি হচ্ছে পালক পনির, পালং শাক দিয়ে পনির দিয়ে। আসুন দেখে নিই আমার পালক পনির করতে গিয়ে কি কি লাগছে। পালক পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 আটি পালং শাক, প্রথমে গরম জলে ভাপিয়ে নিয়ে বেটে নিয়েছি। আর পনির নিয়েছি, পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আমুল বাটার, সাদা তেল, ফ্রেশ ক্রিম, পেঁয়াজ কুচি, তেজপাতা, টমেটোর টুকরো, গোটা জিরে, চিনি, কসুরি মেথি, গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন। শুরু করে দিলাম রান্নাটি। প্রথমে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাটা মাখনেই কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু এতটা মাখন খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ঠিক না। একটু সাদা তেল দিয়ে নিলাম আর একটু মাখন দিচ্ছি। পনিরগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম পনিরে। খুব একেবারে লাল করে ভাজবো না। পনিরটা হালকা নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। আমি সাধারণত চেষ্টা করি হাতে তৈরি পনির দিয়েই রান্না করার, কেন বাজারের পনির না একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতে সেই রকম টেস্ট লাগে না। তবে এই পনিরটার আবার একটু নাড়াচাড়া বেশি করলে ভেঙে যেতে পারে, সাবধানে করতে হবে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দেব আর 2টো তেজপাতা দিয়ে দেব। ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজতে থাকবো। পালক পনির রান্নাটা নিজে একাই 100। প্রচুর বিয়েবাড়িতে এই ডিশটা সবাই আনন্দের সঙ্গে খেয়ে থাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়েছি তো একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। আপনারা কিন্তু বুঝে নুনটা ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী। এই রান্নাটায় হলুদ পড়ে না, এবার অনেকে দিয়ে থাকে, আমি হলুদ ছাড়াই করছি। এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। পালং শাক এবং পনির দুটোই তো হেভি ওয়েট জিনিস, এই জন্য খুব একটা অন্যরকম মশলা টশলা দেবো না, হালকা মশলা দিয়ে এই দুটোকে রান্না করব।
এবার কসুরি মেথিটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দেব। মশলাটা মোটামুটি কষে এসেছে, পালং শাক বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এই পালং শাক বাটাটা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। পালং শাকটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, খুব টাটকা পালং শাক পেয়েছি। নিয়ে এসে ভালো করে ধুয়ে প্রথমে গরম জলে একটু ভাপিয়েছি, তারপরে কি করেছি জানেন তো, বরফ জলে পালং শাকটা দিয়ে দিয়েছি। কারণ তাহলে এই যে সবুজ রঙটা দেখছেন, এই সবুজ রঙটা বজায় থাকবে। এই কারণেই এই প্রসেসেই করা, সবাই এই প্রসেসেই করে, আমিও তাই করেছি। এই রান্নাটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই যায়। বিশেষ করে রাতের খাবারে তো খুব ভালো লাগে খেতে। মিষ্টিটাও কিন্তু অপশনাল, তবে মিষ্টি ছাড়া এই রান্নাটা খুব একটা ভালো লাগে না। আপনারা যে যেমন খান দিয়ে দেবেন। আমি 2 চামচ মিষ্টি দিচ্ছি। পালং শাকটা কষা হয়ে গেছে, ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, একটু দমে হোক। ঢাকনা খুলে দিচ্ছি। 5 মিনিট পরে হয়ে গেছে। এবারে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কেউ কিছু মনে করবেন না, এটা একটু রিচ রান্না তো, লাস্টে একটু মাখনও দিচ্ছি আবার। ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। পরিবেশনের জন্য তৈরি পালক পনির। তৈরি হয়ে গেছে আজকের রান্না পালক পনির। দারুণ হয়েছে। আপনারা বানাবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক তো করবেনই, শেয়ারও করবেন। নমস্কার।